আজ আমরা পড়বো সবক নাম্বার 14, তানবিন। তানবিন কাকে বলে ভালো করে লক্ষ্য করেন। তানবিন ও নুন সাকিন, দু জাবার। এর আগে আমরা পড়েছিলাম একটা জাবার, এখন দুটো একসঙ্গে মিলিয়ে এটাকে কি বলবো? দু জাবার। দুটো জাবার আছে তাই কি বলবো? দু জাবার। একটা জের ছিল, এখন দেখেন দুটো হয়েছে, এটাকে কি বলতে হবে? দু জের। দু জাবার, দু জের, দু পেশ। এখানে দেখেন দুটো পেশ আছে, দেখেন একটা এরকম একটা পেশ আছে, আর তার সাথে উল্টো একটা পেশ এরকম যুক্ত হয়েছে, তাই না? এটাকে কি বলা হবে? দু পেশ। তাহলে দু জাবার, দু জের, দু পেশ, একে কি বলা হয়? তানবিন। কি বলা হয়? তানবিন। এখানে দু জাবার এটা আলাদা একটা তানবিন, দু জের এটাও তানবিন, দু পেশ এটাও তানবিন। যেমন জাবার জের পেশকে আমরা হারাকাত পড়েছিলাম, জাবারকে হারাকাত বলে, জের কেও হারাকাত বলে, পেশ কেও হারাকাত বলে। ঠিক সেম ভাবে এখানে দু জাবার এটাও তানবিন, দু জের এটাও তানবিন, দু পেশ এটাও তানবিন। চলেন এখন আমরা দু জাবারের পড়াটা একটু দেখে নেব, দু জাবারকে কেমন ভাবে পড়তে হয়। আর তানবিন ও নুন সাকিন ভালো করে বোঝেন। নুন সাকিন কাকে বলে? নুনের উপরে সাকিন থাকলে তাকে আমরা কি বলবো? নুন সাকিন। এই যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, তানবিন আর এই নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন ধরুন, হামজা নুন জাবার কি হয়? আন। এখানে হামজা দু জাবার আন, হামজা দু জাবার আন। তাহলে এই যে আন, আন, দুটো আওয়াজ একই হচ্ছে না? আন, আন। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। এখন দেখেন, হামজা দু জাবার আন, বা দু জাবার বান। এখানে একটা জিনিস খুব লক্ষ্য করবেন, দু জাবারের সাথে যে আলিফ আসে, এই যে প্রত্যেকটার সাথে দেখেন আলিফ রয়েছে, দু জাবারের সাথে যে আলিফটা আসে এই আলিফটা পড়তে হয় না। লেখার মধ্যে আসে কিন্তু পড়ার মধ্যে আসবে না। এইভাবে পড়া যাবে না যে বা আলিফ দু জাবার বান, এই আলিফটা পড়তে হবে না। বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান, জিম দু জাবার জান, এইভাবে পড়তে হবে। চলেন, আশা করি ক্লিয়ার বুঝে এসছে সবার। শরীফুল ভাই পড়েন দেখি। হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান, জিম দু জাবার জান, হা দু জাবার হান, খ দু জাবার খন, দাল দু জাবার দান, জাল দু জাবার জান, র দু জাবার রান, জা দু জাবার জান, ব্যাস, সিন দু জাবার সান। মাশাআল্লাহ। দ্বিতীয় লাইনটা পড়েন তো, নূর আলম ভাই। तीन दो जबर सन, व दो जबर सन, दो दो जबर जन, तो दो जबर सन, जो दो जबर जन, आइन दो जबर अन, गोइन दो जबर बन, हा दो जबर फन, ख्वाब दो जबर फन, ख्वाब दो जबर कन, लाम दो जबर लन। দেখেন এখানে কফ দু জেবার কন, আর কাফ দু জেবার কান। বুঝতে পারছেন ख्वाब দুটো? का হুম। চলেন 3 নম্বর লাইনটা পড়েন দেখি, মফিজুল শেখ ভাই। মিম দুজার মান, নুন দুজবর নান, ওয়া দুজবর আন, হা দুজবর হান, হামজা দুজবর হান, হামজা টান হয়ে যাচ্ছে, হামজা। হামজা দুজবর হান, ইয়া দুজবর আন,
হুম, ইয়া দু জবর या ইয়ান। या दो जबर यान। হ্যাঁ, মাশাআল্লাহ। ইয়া দু জবর ইয়ান। চলেন, তাহলে ক্লিয়ার ভাবে বুঝে এসছে দু জবরের পড়াটা, তাই না? এখন দু জের লাগিয়ে পড়েন তো দেখি লতিফ ভাই। হামজা দু জের ইন, বা দু জের বিন, তা দু জের তিন, সা দু জের সিন, এইভাবে পড়বেন। প্রত্যেকেই পড়েন, কেউ বসে থাকবেন না। প্রথম লাইনটা পড়বো হুজুর। প্রথম লাইনটাই পড়েন। হামজা দো জবর আন। জাবার নয়, দু জের লাগিয়ে পড়তে বললাম। হামজা দো জের ইন, বা দো জের বিন, তা দো জের তিন, সা দো জের সিন, জিম দো জের জিন, হা দো জের হিন, জিম দো জের জিন, দাল দো জের দিন, হার পরে রাল জিম। খ দো জের খিন, দাল দো জের দিন, জাল দো জের জিন, র দো জের রিন, জা দো জের জিন, সিন দো জের সিন। মাশাআল্লাহ। দু জের লাগিয়ে পড়েন তো শরীফুল ভাই, দ্বিতীয় লাইনটা। সিন দু জে সিন, সুয়ার সুয়ার দু জে সিন, দুয়ার দু জে দিন, ত দু জে তিন, জ দু জে জিন, আইন দু জের ইন, গাইন দু জের গিন, কাইন নয়, কইন। আর গইন, গইন দু জের গিন, ফা দু জের ফিন, কফ দু জের কিন, কাফ দু জের কিন, লাম দু জের লিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। মফিজুল ভাই পড়েন দেখি 3 নম্বর লাইনটা। মিম दो जेर मिन, नून दो जेर निन, ওয়া दो जेर इन, হা दो ওয়াও जेर দুজের हिन, ইন হবে না, ওয়াও দুজের বিন। ওয়াও दो जेर बिन, হুম, হা আগা বায়ের दो মতো जेर হবে हिन, বিন। হামজা दो जेर हिन, ইয়া চলেন, दो जेर इन। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে দুজেরের পড়া। এখন দু পেশ লাগিয়ে পড়তে হবে। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন। দু পেশ লাগিয়ে পড়েন নুর আলম ভাই। হামজা দো পেশ উন, বা দো পেশ বুন, তা দো পেশ তুন, ফা দো পেশ হুন, জিম দো পেশ জুন, হা দো পেশ হুন, খা দো পেশ হুন, হা নয়, খ দাল দো দু পেশ, পেশ খুন। খা দো পেশ হুন, দাল দো পেশ দুন, রাল দো পেশ জুন, র দো পেশ রুন, জ দো পেশ জুন, হিন দো পেশ সুন। রয়ের পরে জ নয়, যা। যা। সা দু পেশ জুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। শরীফুল ভাই পড়েন দেখি দ্বিতীয় লাইনটা, পেশ লাগিয়ে, দু পেশ লাগিয়ে। সিন দু পেশ সুন, সুয়ার দু পেশ সুন, দোয়ার দু পেশ দুন, ত দু পেশ তুন, জ দু পেশ জুন, আইন দু পেশ উন, গইন দু পেশ গুন, হা দু পেশ ফুন, কফ দু পেশ কুন, কাফ দু পেশ কুন, লাম দু পেশ লুন। মাশাআল্লাহ, খুবই সুন্দর। চলেন, দু পেশ লাগিয়ে পড়েন দেখি। আহ আপনার লতিফ ভাই পড়েন। মিম দো পেশ মুন, নুন দো পেশ নুন, ওয়াও দো পেশ উন, হা দো পেশ হুন, হামজা দো পেশ উন, ইয়া দো পেশ ইয়ন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন দেখেন, এখানে পড়াগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম যে বলেছিলাম না, এখানে সেইভাবে পড়তে হবে। তা দু জবর তান, তা নুন জবর তান, তা দু জের তিন, তা নুন জের তিন। আওয়াজ একই হচ্ছে না দুটোর?
তিন তিন, তান তান। চলেন। তা দু পেশতুন, তা নুন পেশতুন, এইভাবে পড়বেন। পড়েন দেখি মফিজুল ভাই দ্বিতীয় লাইন থেকে। সা দু জবর সান, সা 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 নুন নুন জবর জবর সান। সান, সা দু জবর সিন, সা দু সা জের। সা দু জের সিন, সা নুন জের সিন, সা দু পেশ সুন, সা নুন পেশ সুন। চলেন, তারপরের লাইনটা পড়েন দেখি শরীফুল ভাই। জিম দু জিম দু জবর জান, জিম নুন জেদ, জিম নুন জবর জান, জিম দু জেদ জিন, জিম নুন জেদ জিন, জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন। মাশাআল্লাহ। তারপরের লাইন পড়েন নুর আলম ভাই। दाल दो जबर दन, दाल नून जबर दन, दाल दो जेर दिन, दाल नून जेर दिन, दाल दो पेश दुन, दाल नून पेश दुन। মাশাআল্লাহ। চলেন, এখন আমরা দেখব অনুশীলনের পড়া। আইন আলিফ জবর আ, দাল দু জবর দান, আদান। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে দু জাবারের তানমিন আছে। দু জাবারের কি আছে? তানমিন। দালের উপরে দু জাবারের তানমিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন আদান। ইজাটা কেমন করে করবেন? দালের উপরে দু জাবারের তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। চলুন, মাশাআল্লাহ। লতিফ ভাই পড়েন দেখি। सीन वाव जबर सौ, हमजा दो जेर इन, सौ इन। হিজরা। ওয়াও 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 সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াওলিন বলে। হামজা তার নিচে দো জের আছে, একে তানবিন বলে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন সাউহিন, হিন কেন হচ্ছে? সাউইন। হুম, শরীফুল ভাই পড়েন তারপর এটা। ফা জবর ফা, মিম 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 নুন জবর মান, ফাউ মান, ফামান নয়, পাম ফামান। 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 পাম হিজরা করেন। হায়ের উপর জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিন বলা অক্ষরকে ন- মিমের উপরে জাবার আছে, কে হারাকাত বলে বললেন না? হুম, মিমের উপর হারাকাত আছে, হারাকাতের পর হারাকাত নেই, তাড়াতাড়ি পড়তে টান দেওয়া জাবার নিষেধ। আছে। মিমের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। জি। মিমের উপর জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। নু- নুনের উপরে সাকিন আছে, সাকিন বলা অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিন আর তানবিনের আওয়াজ একই রকম হয়। হুম। গুন্না
জি হুজুর, বলছি একালে পরিমাণ গুণ না করে পড়তে হবে। না, গণনা এখানে হবে না। হুম। চলেন, তারপরের পড়াটা পড়েন মফিজুল ভাই। কাফ নুন পেশ কোন। ইজরা। কাফের ওপরে পেশ আছে, একে হারাকাত বলে, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয় নিষেধ। নুনের ওপরে উপরে কি আছে? সাকিন আছে, এটাকে সাকিন বলে না? নুনের ওপরে সাকিন আছে। সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তানমিন ও নুন সাকিনের আওয়াজ তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। একই রকম। চলো, নূর আলম ভাই পড়েন। মিম জবর মা, র, র, র। এটা সিঙ্গেল পড়তে হবে হুজুর, না মিলিয়ে পড়তে হবে শর্তের সিঙ্গেল সঙ্গে? সিঙ্গেল। মিম জবর মা, র জবর রা, মারা। দাত দো পেশ দুন, মারাদুন, মার টানো হয়েছে, মারজুন। মারাদুন। হিজরা। গুজরাট। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। র এর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। উম, দতের উপর, দতের উপরও উপর দুপেশের তানমিন দূর আছে। পেশের তানবিন আছে। আহ, তার তানবিন ও নুন সাকিনের আওয়াজ তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। একই ইজরা হবে। চলেন মিউট করে নেন। নূর আলম ভাই পড়েছেন, শরীফুল ভাই পড়েন তো। র জবর র, শিন ওয়াপেশ সু, র সু, লাম দুপেশ লুন, ম, র, র জবর র, শিন ওয়াপেশ সু, ম, র সু, লাম দুপেশ লুন, ম, র, লুন। মর কেন আছে? মিম আছে এখানে, র জবর র, সিন ও পেশ, সু একালিপ টানাবে, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন। রসুলুন। ইজরা করেন দেখি। আর র এর উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পর্যায়ে টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটা হলো ওয়াও লিঙ্ক, ওয়াও লিঙ্কে নরম আওয়াজে ওয়াও লিঙ্কে ওয়াও ও লিঙ্কে মাদ্দা, ও একালিপ পরিমাণ সাকিনের ডান টান দিকে দেবে। পেশ। ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে আহ, দু জাবার আছে, দু দু পেশ আছে, দু লামের পেশ উপরে আছে। দুপেশের এটা হলো তানমিন আছে, লামের উপরে দুপেশের তানমিন আছে। লামের উপরে দু পেশে তানবিন আছে। তানবিন ও নুন তানবিনের সাকিনের আওয়াজ, আওয়াজ তানবিন বা নুন সাকিনের আওয়াজ একই রকম। চলেন মাশাআল্লাহ। যেমন রসুলুন, মিউট করে নেন। রসুল। মফিজুল ভাই পড়েন দেখি। হা পেশ হু, দাল দু জবর দান, হা দান। হ্যাঁ দান হচ্ছেন কেন?
আরো একবার বানান করে দেখেন। হা পেশ হু, দাল দু জবর দান, হাদান। হা পেশ কি হা পড়েছেন? হা দান পড়ছেন। হা পেশ হা হয়? হা পেশ কি হয়? হা পেশ হু, তাহলে হু। আর দাল দু জেবার দান, কি হয়? হু দান। হ্যাঁ, এতক্ষণ হাদান হচ্ছিল কেন? হু টান হয়ে যাচ্ছে, হু টান দেওয়া যাবে না, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, হুদান। হুদান। হুম। হিজরা করেন দেখি। হায়ের উপরে পেশ আছে, একে হারাকাত বলে। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেন নিষেধ। দালের উপরে দু জবর আছে, একে তানবিন বলে। তানবিন বলে। একে তানবিন ও নুন সেকেন্ডের আওয়াজ। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। চলেন যেমন যেমন হুদান, হুদান নয়, হুদান। হুদান, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় বললেন একটু আগে, আবার হু বলে টান দিচ্ছেন। হুদান। হুদান। চলেন, মার্শাল্লাহ, মিউট করেন। নুরুল আলম ভাই পড়েন শেষেরটা। গইন আলিফ জবর গা, গা নয়, গ। গইন আলিফ জবর গ, তিন জের সি, গসি। গসি কেন কফ, হচ্ছে? আলিফ মাদ্দা আছে, টান দেন। আলিফের ডান দিকে যাবার। গইন আলিফ জবর গ, সিন জের সিন, গসিন। তিন জের সি, গ সিন সি। গসি। কফ দো জের কিন, গসি, গসি, গসি কিন, গ সিকিন। গসিকিন। ইজরা করেন দেখি। গইনের উপরে জবর গয়নের আছে, উপরে নয়, আলিফের ডান দিকে যাবার আছে। আলিফের ডান দিকে জবর আছে। এটা হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের আছে, যেটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। কফের কফের নিচে দো জের আছে, যেটি তার যেটি যেটি হলো সিনের তানবিন। নিচে জের আছে, একে হারাকাত বলে। কফের নিচে দুজেরের তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন গ সিকিন। গসিকিন। চলেন, মাশাআল্লাহ। এখানে দেখেন, প্রশ্নমালাটা একটু লক্ষ্য করেন। তানমিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে তানমিন বলে। নুন সাকিন কাকে বলে? নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। এই শব্দটির বানান ও ইজরা: হামজা নুন জাবার আন, ফা দু জাবার ফান, আন ফান। শব্দটির আনফান। ইজরা: নুন সাকিনের আগে নুন সাকিনের ডান দিকে। এখানে ভালো করে লক্ষ্য করেন। হামজার উপরে জাবার, হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন। নুনের উপর কি আছে? নুন সাকিন। সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ফায়ের উপরে দুজাবারের তানমিন আছে। তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। এখানে আরো একটা কায়দা রয়েছে, সেটা পরে জানাবো। সেই কায়দাটা এখনো পড়া হয়নি, এখানে এসে গিয়েছে। নুন সাকিনের পরে ফা। চলেন, তাহলে কি হলো? আন ফান। 11 থেকে 12 নম্বর মাখরাজের অনুশীলন। চলেন মাখরাজ দুটো দেখে নিই, 11 নম্বর 12 নম্বর মাখরাজ। 11 নম্বর মাখরাজ কি আছে? তা, দাল, ত। জিভের আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয়। তা, দাল, ত। জিভের আগা, ধরুন এটা আপনার জিভের আগা।
সামনের উপরের যে দুটো দাঁত থাকে না বড় বড়, এই দুটো দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয় তা, দাল, ত। এই তা, দাল, ত কোত্থেকে বের করবেন? হামজা দিয়ে জাবার দেবেন, তার পাশে একটা সাকিন দেবেন, তার নিচে দেবেন। ধরুন দালের মাখরাজ বের করতে চাচ্ছেন, তাহলে দালকে দেন হামজা দাল জাবার আদ। আদ। আদ বলতে গিয়ে দেখেন জিভের আগা সামনের দুই দাঁতের গোড়ায় লাগছে কিনা। আদ লাগছে? আদ। চলেন 12 নম্বর মাখরাজ দেখেন, সা, সা, জ। সা, জাল, জ। ভালো করে লক্ষ্য করেন, এটা জিভের গোড়ায় লাগছিল, জিভের আগাটা গিয়ে দাঁতের গোড়ায় লাগছিল। আর এখানে আপনার জিভের আগাটা দাঁতের আগার সাথে লাগবে। বুঝতে পারছেন? জিভের আগা সামনের দুই দাঁতের আগার সাথে লাগবে। এই ধরুন জিভের আগা এটা, সামনের দুই দাঁত ধরুন এটা, এই দুই দাঁতের আগার সাথে গিয়ে লাগবে। সা, জা, সা, জাল, জ, সা। বলেন আস। হামজা সা জাবার আস। হামজা জাল জাবার আজ। আজ। হামজা ত, জ জাবার আজ। আজ। মোট কথা হলো এটাই ধরুন আপনার জিভ, আর এটা ধরুন আপনার দুটো দাঁত, সামনের দুটো দাঁত। ঠিক আছে? এই জিভের আগাটা এই দাঁতের আগার সাথে গিয়ে লাগবে। বুঝতে পারছেন? এগুলো ধরুন আপনার মাড়ির দাঁত রয়েছে অনেকগুলো, সামনে দুটো দাঁত রয়েছে, এই জিভটা আপনার এই মাড়ির দাঁতের সাথে গিয়ে লাগবে, এই সামনের দাঁতের সাথে, সামনের দাঁতের আগার সাথে। বুঝতে পারছেন? চলেন এই দুটো মাখরাজ প্রত্যেকে দেখবেন এবং পড়াটা সুন্দর করে দেখে আসবেন। দ্বিতীয় লিঙ্কে প্রত্যেকেই চলে আসবেন, আপনাদের সবকটা শুনে নেবো ইনশাল্লাহ।